মাটির নিচ থেকে বুয়া করতে চান? আপডেটের পর নতুন পদ্ধতিতে মাটির নিচে ঢুকুন এবং মাটির নিচ থেকে বের হন। মাটির নিচে এলিমিনেটেড হন, তাহলে এই গাইডলাইন ফলো করুন। গাইস, আমি জানি আপনারা অনেকেই মাটির নিচে গিয়ে গেম প্লে করেন, তার জন্য আপনাদের আসতে হবে ব্লুসিয়াতে, তাও আবার একটা ল্যাম্বরগিনি নিয়ে। মনে রাখবেন, আজকে আমি আপনাদেরকে অনেকগুলো শিখাবো টিপস এন্ড ট্রিক্স, মাটির নিচে ঢোকার সঠিক পদ্ধতি। আমরা আজকে 2-3টা পদ্ধতি শিখাবো, মাটির নিচ থেকে বের হওয়ারও পদ্ধতি শিখাবো। এই যে গান ফায়ার যে স্টিল গুলো আছে, গান ফায়ার প্র্যাকটিসের যে স্টিল গুলো আছে, এই স্টিল গুলোর এখানে আপনাদের আসতে হবে, মানে এগুলোই মূলত আমাদের কাজে দেবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে স্টিল গুলো দাঁড় করানো রয়েছে। তো আপনি যে কোনো একটা স্টিলের সামনে কিন্তু গাড়ি নিয়ে যাবেন, তারপরে গাড়িটা কিন্তু স্টিলের কাছে গিয়ে ছেড়ে দেবেন। মানে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে দেখেন। এটা কিন্তু একটু বাহিরে চলে এসেছে, এটা দিয়ে হবে না কিন্তু, তবে আমরা আবারও ট্রাই করবো। এন্ড এবার কিন্তু মিল মতো পড়ছে, এবার কিন্তু আমরা ইজিলি মাটিতে ঢুকতে পারবো। দেখতে পাবেন আপনারা কিন্তু এইভাবেই ঠিক গাড়িটা সাজাবেন। আগে সিট বাটনে আপনার টিমমেটকে বসাবেন, তারপরে ড্রাইভার বাটনে আপনি উঠবেন, দেখবেন মাটির নিচে চলে এসেছেন। তাছাড়াও আপনারা বলেছেন মাটির নিচে এলিমিনেটেড করে কেন? আপনাদের কথা চিন্তা করে সহজ করে ম্যাপে টিক মার্ক এবং কোরস দিছি। কোরস গুলোর কাছে ভুলেও যাবেন না, না হলে এলিমিনেটেড করবে। আর মাটির নিচ থেকে বের হতে হলে গাড়ির ড্রাইভার বাটনে উঠে আবার বের হবেন, মানে নামবেন, দেখবেন উপরে চলে এসেছেন। এবার আমি এই গাড়ি দিয়ে আবারও দেখাবো। দেখেন এই গাড়ি কিন্তু ঠিকঠাক পড়ছে, কিন্তু এটা থেকে বের করে দিচ্ছে। তো আবারও কিন্তু টিমমেট গাড়ি রাখতেছে, আবারও কিন্তু আমাদের দেখেন বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখেন মিল মতোই কিন্তু পড়ছে, কিন্তু আমাদের বের করে দিচ্ছে। এর কারণ হলো গাড়ির স্কিন। আপনারা আমার মতো গাড়ি আনবেন, অথবা নর্মাল যে ল্যাম্বরগিনি আছে সেই স্কিনটা আনবেন, তাহলে কিন্তু এটার ভিতর থেকে আপনাকে বের করবে না। অনেক সময় কিন্তু এই গাড়ি দিয়েও ঢোকা যায়, মানে ওটা আরো ভালোভাবে পরান লাগে, কিন্তু নর্মাল গাড়ি হইলে তাড়াতাড়ি কিন্তু ঢুকাইয়া দেয়। তো এরপরে দেখেন এবার আমি আমার টিমমেটকে চড়তে বলবো। টিমমেট সিট বাটনে বসবে, ইন্টারে বসবে, আমি কিন্তু এখন ড্রাইভারে বসলাম, মাটির নিচে কিন্তু ঢুকাই দিছে। তো এখন আবার আমরা আমাদের টিমমেটের গাড়ি দিয়ে কিন্তু ট্রাই করব। দেখেন আমাদের টিমমেটের গাড়ি দিয়ে সহজে কিন্তু ঢুকাইতে চায় না, এবার কিন্তু ঢুকাই দিছে। তো এবার আমরা আপনাদেরকে একেবারে পুরোপুরি বুঝিয়ে দেবো যে আপনারা ডাইরেক্ট কিন্তু এই যে পাশে আর্সেনাল আছে এটার পাশে কিন্তু আপনারা যাবেন না, না গিয়ে আপনারা ডাইরেক্ট কিন্তু কাটালি স্টোয়ার দিয়ে আপনারা কিন্তু সেফ জোনে যেতে পারবেন। তারপরে বিমা শক্তি টাওয়ারের নিচ দিয়ে তারপরে আপনার হ্যাঙ্গারেও কিন্তু আসতে পারবেন। এরপর আপনি চাইলে সেফ জোনে কিন্তু বুয়া করতে পারবেন। আর আমার ওই স্ক্রিনশট দিয়ে রাখবেন যে যেখানে আমি দেখাইছি ক্রস চিহ্ন, যেখানে আবার টিক মার্ক, আপনারা কিন্তু সেগুলো দেখবেন যে কোথায় কোথায় যাওয়া লাগবে এবং কোথায় কোথায় যাওয়া লাগবে না, সেটা কিন্তু আমার ওই শুরুর দিকে দেখলেই বুঝতে পারবেন। আরেকটা টিপস দিয়ে আপনাদেরকে, আপনারা মাটির নিচে ঢোকার আগে অবশ্যই কিন্তু ড্যাঞ্জার কিনে নেবেন, তারপরে কিন্তু আপনারা সাপ্লাই বক্স কিনে নেবেন, যেটা দিয়ে আপনারা মেড কিট নেবেন। তো সাপ্লাই বক্স কিনে উপরে আগে মেড কিট টেড কিট নিয়ে যাবেন, 4টা মেড কিট নেবেন আর ওই ড্যাঞ্জারটা নেবেন, তারপরে বন্ধুদের সাথে নিয়ে মাটির নিচে ঢুকে যাবেন। মাটির নিচে ঢোকার আরেকটা পদ্ধতি আছে, আপনারা কিন্তু গাড়িটা মানে যে কোনো জায়গায় রাখবেন, যে কোনো জায়গায় রাখলেই হবে। আমরা কিন্তু এখন এর উপরে একটা ফালাবো, মানে বক্স, যে বক্সটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাড়ির উপরে আছে। মেডকিটের বক্সটা পরার পর আপনারা গাড়ির সিট বাটনে একজন উঠবেন, তারপর একজন ড্রাইভার বাটনে উঠবে, তারপরে মাটির নিচে ঢুকে যাবেন। বাট গাড়ির স্ক্রিনের কারণে কিন্তু এটা সম্ভবত ডিস্টার্ব দিচ্ছে। তো আমরা আবারও ট্রাই করতেছি, আবারও কিন্তু আমরা এখন ওঠার চেষ্টা করবো। আমি কিন্তু আবারও সিট বাটনে উঠে দেখবো যে এটা কি আসলে গাড়ির স্ক্রিনের সমস্যা নাকি। ওই তো দেখো, মানে এটা মূলত আমরা যা বুঝতে পারলাম গাড়ির স্ক্রিনের সমস্যা। তো আমরা আবারও কিন্তু গাড়ির উপরে মেডকিটের বক্সটা রাখছি, মানে এই সাপ্লাই বক্সটা রাখছি। এরপরে কিন্তু এবার ড্রাইভার বাটনে আমি উঠলাম, তারপরে দেখো মাটির নিচে কিন্তু আমাদের ঢুকায় দিছে। ঠিক এবারও কিন্তু আমরা চাইলে আবারও কিন্তু নামতে পারি, আবারও কিন্তু সিট বাটনে বা ড্রাইভার বাটনে উঠতে পারি। ড্রাইভার বাটনে উঠতে হবে, ড্রাইভার বাটনে উঠে নামলেই কিন্তু আমরা উপরে চলে আসবো। তার মানে গাড়ি লাগবে, অথবা আপনার কাছে যদি লঞ্চ প্যাড থাকে লঞ্চ প্যাড দিয়েও কিন্তু বের হতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা কিন্তু আবারও মাটির নিচে যাচ্ছি। তো অবশ্যই নর্মাল গাড়ি অথবা যে কোনো একটা স্ক্রিন নিয়ে আসবেন। তো দেখেন লঞ্চ প্যাড ফালানো রয়েছে, আমার টিমমেট কিন্তু লঞ্চ প্যাডের সাথে গুতা লাগে। তো দেখেন এই লঞ্চ প্যাডের সাথে গুতা লাগলে কিন্তু আমার টিমমেট চলে যাবে, দেখেন আকাশে চলে গেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। আরো নতুন কোনো টিপস এন্ড ট্রিক্স শেখার জন্য অবশ্যই লাইক এন্ড ফলো করে রাখবেন।